কাপকেক তৈরি করার জন্য ডিম লাগবে 12টি। প্রথমে ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিতে হবে। যদি সাদা অংশের মধ্যে কুসুম থেকে যায় সেই অংশটা তুলে নিব। এরপরে সাদা অংশটাকে বিট করে ফোম করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফোম করব যতক্ষণ পর্যন্ত বাটিটা উল্টালে পড়বে না, ততক্ষণ পর্যন্ত ফোম করব। ফোম তৈরি করার পরে বাটিটা উল্টিয়ে দেখব। দেখার পরে যদি ফোম তৈরি হয়ে যায় তখন চিনি মিলিয়ে দিব। 12টা ডিমের সঙ্গে 3 কাপ চিনি দিব। এখানে আমরা চিনিকে পাউডার করব না, সরাসরি চিনিটা দিয়ে দিব। চিনি যখন ডিমের সাদা অংশের সঙ্গে মিলে যাবে তখন কুসুমগুলোকে দিয়ে দিতে হবে। কুসুম দিয়ে আরও 2-1 মিনিট বিট করব। যখন কুসুমটাও মিলে যাবে তখন, যেহেতু আমরা কাপকেক করব তাই এটার ভিতরে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। দর্শক, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। 3 কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। এবার বেকিং পাউডার দিব 3 চামচ পরিমাণে এবং ময়দা দিব 4 কাপ। ভ্যানিলা এসেন্স দিব পরিমাণ মতো, আমি কেমন ফ্লেভার চাই সেই অনুযায়ী। দিয়ে সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। ওয়ান 4 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব যাতে কেকটা সফট থাকে। এবার আমরা যে পাত্রে বসাবো সেই পাত্রে তেল ব্রাশ করে নিয়ে অল্প অল্প কেকের ব্যাটারটা দিয়ে 160 ডিগ্রিতে ইলেকট্রিক ওভেনে 15 মিনিট দিব। 160 ডিগ্রিতে 15 মিনিট দেওয়ার পরে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে, তখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে উপরে সিরাপ ব্রাশ করে নিতে হবে। সিরাপ তৈরি করার জন্য লাগবে ভ্যানিলা এসেন্স, পানি এবং চিনি। নর্মালি আমরা যেভাবে শরবত খাই সেই পরিমাণে মিষ্টি দিব এবং কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে সিরাপটা তৈরি করে নিব। সিরাপ ব্রাশ করার পরে কেকগুলোকে তুলে নিতে হবে পরিবেশনের জন্য।